দোকানদারি করবো কি এক একজন লুঙ্গি পরেও আসে, প্যান্ট পরেও আসে, বাবু মাইরে বসে, জীবনে কোনোদিন আজিজ গুলির মুখ চোখে দেখেনি। আর আমার শালারা দোকানে এসে কয় ব্যঞ্জন দেও, লিপ সিগারেট দেও। ও শালারা এটা কি বাবা আইতে, এটা বাবা দেখে টাকা দিয়ে আমার কিনতে হয় না? হ্যাঁ, কি করবো রে ভাই? ওরে চার দোকান, ঠিক আছে, এই ঘাটার এই চার দোকান সমানই। এই হাটের ব্যবসা করতে যে জীবনে কি করলাম, বাড়ির জমি বেচে সিগারেট এনে আমার শালাগেরে খাওয়াই, লম্বা লম্বা সিগারেট খায় আর লম্বা লম্বা দোকানে চাটা মারে। আমার এ আছে, আমার ও আছে, 5খান ট্রাক আছে। শালার বেশি বলা ভাই ড্রাইভারকে জ্বালায়, বেশি বলা। ওগো চা কয়টা গো? একটা দেখো একটু বৃষ্টি করে দিও। একটা চিনি একটু বেশি দেবো। বেশি দেবো, ঠিক আছে, টাকা আছে তো পকেটে। টাকা তো আছে, টাকা না হলে কেমনি আলাম নাকি তোমার দোকান? শোনো বাবু, চা তুমি 8 কাপ খেয়ে দাও, সমস্যা নেই, কিন্তু সিগারেট আমি বাকি দিতে পারবো না। এবেলা খাচ্ছি, ওবেলা তো আবার দিচ্ছি, সমস্যা। একটা সিগারেটে 1 টাকা লাভ। ও হবে না নে, তুমি ওঠো, জায়গা ছাড়ো। তোমার এখন একটু কৈচর জানো, একটু শক্তি বেড়ে গিয়েছে নাকি মাথার কৈচর? ও হবে না নে, তাহলে ওঠো, জায়গা ছাড়ো। এই ভাটের বাজারে দোকান আরো আছে, শুনে দেখাও গা। দোকানের নিচে হাত খাইতে দিয়ে দিয়েছে কাস্টমার ঠাপানোর জন্য, ঠিক আছে। নদীর পাউনি খাইয়া এসে দিচ্ছি বাজারের মধ্যে, ওই পাখটা বাজার করে নিয়ে অন্য চলে গিয়েছে নাকি? আমরা কাস্টমার এই ভাটের বাজারে চিরদিনই থাকতো। তোমাদের মতো দোকানদার ফুট করে আসবে, ফুট করে যাবে। ভাড়াটা খাসো মনে থাকে না? টাকা হতে দেয় নাকি দাঁতমা? কি আছে দেখো, কাঠ ছাড়া কি আছে দোকানে? মনিটারটা ছুটে গেলেই তো দোকান ফাঁকা তো হবে। তুমি এইখানে এসে ব্যস্ত, ওদিক তোমার বউ কিস্তি দিচ্ছে, ওদিক তোমার মতো তুমি কথা করতো, তাই ওকে আমরা দেবো চা খাবা। আমার ফ্যামিলির কাই তোমার তুলতে হবে না, তুমি চা খাবা কিনা তাই আইসি যখন তখন একটা দেও খেয়েই যায়। তাহলে টাকা বের করো, দেবো। এই দেখো টাকা, এই দেখো, এই দেখো টাকা, এই দেখো টাকা, এই দেখো টাকা। তাহলে এসব লোকের কেটলের পানি দিয়ে চুলমুল পুড়িয়ে ঠাবিয়ে দিতে মন চাই না? তাহলে এত বড় দোকানে টাকা আছে, তাহলে কোনে হয়তো টাকাটা আছে? আচ্ছা তুমি আমার কত কি আর মানুষের কত কে তো আমি বুঝলাম। টাকার অভাব আছে নাকি? টাকা এখন কি আর তোমার বাংলাদেশ আগের মতো আছে নাকি? সকলের পকেটে এখন টাকা থাকে, নোট থাকে। তোমাদের মতো দোকানদাররা আজ আসবে, কায়লা দুটো পাতাবে না, বানাবো। টাকা হয়ে গো আল্লাহর দেশে কান কালা না, নদী শুনছে। তোর টোন কি করতে কদিনই টোন থাকে না নাকি হয়? টোন থাকে না নাকি হয়? মানুষ যা করছে রে ভাই, নদীর বলে সহ্য করে যাচ্ছে। তোমার তো এখন ভিডিও বাটি হচ্ছে, তাহলে ভোট চলে আসে, ভোট চলে এখান দিতে যাচ্ছে, ওখান দিতে যাচ্ছে, বেশি ভিসে নিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে সব চার দোকান নদীর কোনো সময় চাপ দিচ্ছে না। খাস গরম পানি বেঁচে তোর তো টোন আসে কোন জিনিসটা। আরে নদীর হারাম খাই না। বাহ, কত আরাম তুই হজম করে ফেললি। সেটা করো। আরে রোজিত, একটা ঘটনা শুনেছিস? হরিণ মার্কা পাস করতে হবে। ও ভোটের ব্যাপারে আমি ভোটের চাও আসছি না, আমার দোকানে ভোটের আলোচনা করি না। ওই হরিণ মার্কার ওই মহিলা আসেনি, আসলে দেখবো তো একটা। তুই তো আসছা মুনাফিক ভাই। আমি আবার কি মুনাফিক? আমি কি তোমার বউ তালা নিয়ে ছুটে বেড়াচ্ছে আর তুমি হরিণ মার্কার গল্প কে বেড়াচ্ছ? ওই তালার গল্প করছো? ওই খালি তালায় ঝোল করবো চাবি ভরিয়ে দিয়ে তো কড়াতে মুসুর মারতে হয়, ওই মুসুরটাকেও মারবি না। আবার বুঝা সারা না নাকি? তাছাড়া তুমি এরা জিনিস কও। হ্যাঁ, আমার বর্গ ভোট দেয়, আমি খাই মাঠে জন্মে, আমার বউ যদি ভোটে দাঁড়ায়, আমার বউকে ভোট দেয়, আমরা বুঝে ফেলি। আমার ওই পরের বোর কাছে টাকা নিয়ে আছে, রাত্রি নিজের বোর হাতে করতো, আর সেই টাকায় নিজের বউ
অশ্লীল লোকের অশ্লীল। হ্যাঁ, তামান দিন এই দোকানে পাশা ঘষবি আর এক একজনের পাশে ঠিক লাগাবো। আমি ভালো কথা বললাম ভাই, নাকি দুধের চাষা আমার বউ ভোটে দাঁড়াইছে 10টা ভোট পাতু করে নাও করে তার গল্প ওই পাড়া আমার মা বাড়ি, এ পাড়া আমার খালু বাড়ি, ও পাড়া আমার চাষি বাড়ি, তো ভোট নিগা ভোট জানে। তুমি স্বামী নামের বাপারটা কলঙ্ক, তোমার বউ দাঁড়াতে ভোটে আর তুমি পরের বউ নিয়ে বেড়াচ্ছ। এই যে বাবু আমার জ্ঞান আছে, আমার বিবেক আছে, আমার ভোটে তো আমার ভোট দেবো না। একটু কটা সামলা দেখে তার বাচ্চা শোনো। হ্যাঁ কম তুমি যে দোকানে এসে নিজের ভোটগুলো নষ্ট করছো, সে কিন্তু খোঁজ নেছে আসতে পারে। অনেক নিজের মানুষের তো যেটা জিনিস আছে, ভোট পোষাক পারবো না নেই। আর তার কারণ তুই যে কথা বলি কথা ঠিকই, ও আমার সাথে যে ব্যবহার করে, আমার যদি ভোটে যেতে ওই বাড়ি তো আমার রাখতে চা আমি খাবো না, তুই খা। না না বয় ভাই বয় 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 চাটা খা খাই। খালালি কথা আছে রে ভাই, কথা বলছি না না খা 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 শুন তার কারণ মানুষের একটা মনোরত বুদ্ধিবিদের থাকা উচিত। আমি চার দোকানটা চা বেছি। আপনার দোকানে বসে যে লোক নিজের বউর গল্প করতে নিজের বউর ভোট নষ্ট করে বেড়াচ্ছে, সে কত বড় বেহন্ত চিন্তা করেছেন, আর আপনি বসে বসে সেটা শুনতেছেন। হ্যাঁ, আরে আমার দোকানে আমি মানুষটা কি আনছি নাকি? মানুষে তাই সামানে রাখা। আরে বাবু আমি বুঝাইছি তা তোমার লোক এই বুঝাটা মানা লোক না। আরে গুলাম টাকা কি তোর বাপ দেয় না? তুই দিই যাতে আমার ভোট নষ্ট করে বেড়াচ্ছিস। আমি এত কষ্ট করে পাড়ায় পাড়ায় জনগণের হাত পা ধরে বেড়াচ্ছি ভোটে পাস করার জন্য, আর আমার এই গুলাম আমার নিজের বদনাম করে বেড়াচ্ছে দোকানে। আমি তো নিজে প্রমাণ করলাম, তুই তো আসলে একটা বিশ্বাসঘাতক, স্বামী নামে তো কলঙ্ক করে। খালি কদিনই এই সিডরের খবর দিল কিনা? হ্যাঁ, ও তো আমপান, এ তো সিডর। এই কথা এখন মনে হতো, আগে তো মনে হয়নি। তুই তো কত বড় বিশ্বাসঘাতক দেখেছেন ভাই। আপনারা দেখেন তাহলে ওর কেমন ঢাকা দিয়ে এমনি কিছু নাকি? আমি এত টাকা খরচ করলাম ভোটে দাঁড়াতাম, ভোটে পাস করলেও কিছু খাবে না, না গুলামের বংশ তাকে খাবে না। হ্যাঁ, তোরা আইতে পারলে তো আমি একটু বেশি কথা বলছি, হাত পা বাইতে ঘর বন্ধ করে খেয়ে দেবো। আর শোনেন ভাই, আপনার দোকানে এসব লোকের কোনো জায়গা দেবে নাই, গুলাম বাড়ি চল। ও নবী, নবী রে।